রাজনৈতিক কারণে আসন্ন আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা। তবে বিসিসিআই এর এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। এর ব্যাখ্যা দিতে গিয়ে মোস্তাফিজকে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তুলনা করেছেন তিনি। মূলত বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার খবর সামনে এসেছে। এ বিষয়ে আকাশ চোপড়া জানান, যা কিছু হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে। তার মতে পুরাই ঠিক কাজ করেছে বিসিসিআই। কলকাতার কিছুটা সমস্যা হবে, নিলামের আগে এমন ঘোষণা এলে ভালো হতো। তাহলে অনেকেই বলতে পারে এতে ফিজের কি দোষ, সে তো কিছুই করেনি। এরপরই উদাহরণ হিসেবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে তুলনা করেন আকাশ। তার ভাষ্য, আপনি তো সব পাকিস্তানি খেলোয়াড়দের নিয়েও বলতে পারেন, ক্রিকেটারদের তো কিছুই করার নেই। তবে দেশ যখন ভুল কিছু করে তখন মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এর আগে আবুধাবিতে হওয়া মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। ওই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে পায় কলকাতা। মোস্তাফিজকে দলে নেওয়ার পর থেকে কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে শুরু হয় সমালোচনা। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং উগ্র হিন্দুত্ববাদের প্রভাব পড়ল এবার ক্রিকেটে। আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা মেনে ফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবারও ভারত বাংলাদেশ রাজনৈতিক বৈরী সম্পর্ক আর উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির বলি হলো ভদ্রলোকের খেলা ক্রিকেট। গুঞ্জন সত্য প্রমাণ করে আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। গেল কদিন ধরে বিদ্বেষ ছড়ানো বিজেপি, শিবসেনা নেতা ও হিন্দু আধ্যাত্মিক গুরুদের কাছে নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। দুদেশের চলমান পরিস্থিতিতে বিসিসিআই কেকেআরকে তাদের একজন ক্রিকেটারকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে অন্য কাউকে দলে নিতে চাইলে কেকেআরকে সে সুযোগ দেওয়া হবে। আইপিএল মিনি নিলামে ফিজকে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল 3 বারের চ্যাম্পিয়ন কেকেআর। বোর্ডের নির্দেশ শুধু মেনেই নেয়নি কলকাতা, সামাজিক মাধ্যম থেকেও সরিয়ে দিয়েছে কাটার মাস্টারের সব ছবি ও পোস্ট। ক্রিকেটের বাইরের ইস্যুতে কোনো ক্রিকেটার বাদ পড়লে ফ্র্যাঞ্চাইজির কোনো দায় থাকে না, আর সেই অর্থ খরচ করে একই রকম আরেকজন ক্রিকেটারকে নেবে কেকেআর। তাহলে কি মোস্তাফিজ কোনো অর্থ পাচ্ছে না? ভারতীয় গণমাধ্যম বলছে এটা একটা জটিল ইস্যু। ফিজ দাবি করলে আইনি প্রক্রিয়ায় গড়াতে পারে পুরো ব্যাপারটা। আইপিএলে এইভাবে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার ঘটনা প্রথম। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারত সফরও হুমকির মুখে। কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের 3 ম্যাচ। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে রাতে বৈঠকে বসবে ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরিচালকদের অনলাইন বৈঠকে আলোচনায় আসবে বিশ্বকাপ ইস্যু। নিরাপত্তা না পাওয়ার শঙ্কা বাংলাদেশের, আর প্রতিবেশীদের ঠেকানোর হুমকি ভারতীয়দের। উভয় সংকটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিকে আইসিসিতে বিসিসিআই এর প্রভাব, অন্যদিকে নিজ দেশের ক্রিকেটার। তাই মন চাইলেও মুখ খুলতে চান না কেউ। আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মোস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়া, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের করব। মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা সকালের হলেও সন্ধ্যায় পর্যালোচনা শেষ করতে পারেনি বিসিবি। অপেক্ষায় রেখেছে রাত পর্যন্ত। আমাদের বোর্ডের তো কুইকলি বোর্ড মিটিং করা সম্ভব না। আমরা রাত 9:30টার সময় একটা এমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি পুরো ব্যাপারটা জানার জন্য, এবং জেনে আমাদের মিডিয়া চেয়ারম্যান যেটা বলছিল যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একা মোস্তাফিজের ঘটনা সামনে এনেছে পুরো দলের নিরাপত্তার প্রশ্ন। সামনেই যে টি-20 বিশ্বকাপ, ভারতে দল পাঠানো বা ভেন্যু পরিবর্তনের দাবির কোনো চিন্তা এখনও নেই বোর্ডের। বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি পোস্ট ইন্ডিয়া। আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করব।
সভাপতির কথা কেড়ে নিয়ে সতর্ক মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়। আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করব। বাংলাদেশের সাথে এমন ঘটনা এবারই প্রথম, তাই সিদ্ধান্ত নিতেও 7-5 ভাবতে হচ্ছে বোর্ডকে। আমরা এই জিনিসগুলো আমরা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের যারা কাউন্টার পার্ট ওনাদের থেকেও এখন পর্যন্ত আমরা ফর্মালি কিছু নোটিফাইড হইনি। তবে গত বছর বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট দুনিয়াতেও দূরত্বের প্রথম উদাহরণ তৈরি করে ভারত। এবছর সেপ্টেম্বরে হওয়ার কথা সেই সিরিজ, তারিখ ঘোষণার পরদিনই এলো এমন ধাক্কা। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে ভারত জুড়ে তোলপাড়। আকাশ চোপড়া ও অশোক দিনদারা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছেন। বিশ্বকাপ সহ বাংলাদেশের সাথে সব ধরনের ক্রিকেট বয়কটের আহ্বান দিনদার। তবে ধর্মীয় ঘটনার সাথে ক্রিকেটকে মেলানোর নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেটার মদন লাল এবং কংগ্রেস নেতা শশী থারুর। নজিরবিহীনভাবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে চলছে তোলপাড়। ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা যেমন আছে, চলছে সমালোচনাও। খুশিতে আত্মহারা হিন্দুত্ববাদীরা। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম এই ইস্যুতে বেশ কিছুদিন ধরে ছিলেন সোচ্চার। ফিজের বাদ পড়াকে দেখছেন ভারতীয় হিন্দুদের বিজয় হিসাবে। একই সঙ্গে হুমকি দেন, ভারতে থাকতে গেলে শাহরুখ খানকেও এইভাবে তাদের কথা শুনতে হবে। और हमने कल ही आप लोगों से कहा था कि आप निश्चित रहिए। भारत বিসিসিআইকে ধন্যবাদ। 100 কোটি হিন্দুর বিজয় হয়েছে এতে। শাহরুখ খানও বুঝতে পারছে সনাতনীদের বিরুদ্ধে গিয়ে ভারতে থাকা যাবে না। सनातनी हैं, उन्होंने ही उन्हें शाहरुख खान बनाया। উগ্র নেতাদের ভাষায় মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সাবেক ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা আরও কট্টর। তার মতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সাথেও সব খেলা বয়কট করা উচিত ভারতের। পাকিস্তান আমাদের ঘরে ঢুকে মারবে এবং তাদের সাথে আবার ম্যাচ খেলবো, সেটা কোনো মতোই মেনে নেওয়া সম্ভব নয়। এবং একই রকম বাংলাদেশেও তাই। তো তাই বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের বোর্ডকে আমি অনুরোধ করব যাতে তারা আগামী দিনে এই দুটো দেশের সাথে ম্যাচ যাতে না খেলে। और अगर आप ये सोच रहे हैं कि फिज की क्या गलती है, आई मीन वो तो नहीं कर रहे, पर ये वाली बात तो वो सारे पाकिस्तानी क्रिकेटर्स के लिए भी आप कह सकते हैं ना कि वो तो नहीं कर रहे इंडिविजुअली आकर। তবে সাবেক ক্রিকেটারদের অনেকে ভারতীয় বোর্ডের সমালোচনাও করছেন। বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার কীর্তি আজাদ ও মদন লাল মনে করেন, উপরের মহলেই ধর্মের সাথে রাজনীতি মেশানো হচ্ছে, যেখানে মোস্তাফিজের কোনো দায় নেই। अगर देश का सबसे बड़ा कोई गद्दार है तो वो बीसीसीआई है और जयशाह है और उसके सभी सदस्य हैं। কংগ্রেস নেতা শশী থারুরও ধর্মের সাথে ক্রিকেটকে জড়ানোর বিপক্ষে। এইভাবে চলতে থাকলে ভারত প্রতিবেশী দেশগুলো থেকে আরও দূরে সরে যাবে বলেও সতর্ক করেছেন।